আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না, সন্তানাদি আপনার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, বলে সেই ব্যক্তি হবে সফল, সেই ব্যক্তি সফলকাম হবে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা পরিশুদ্ধ কলব নিয়ে হাজির হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে কিসের দাম বলে? সৌন্দর্যের দাম আছে। আল্লাহ তাআলার কাছে মানুষের দাম হলো পরিশুদ্ধ কলবে, আল্লাহ তাআলার কাছে মানুষের দাম হলো আমলের। কিসের দাম? আমলের দাম। আল্লাহ তাআলার কাছে মানুষের সৌন্দর্যের কোনো দাম নাই, টাকা পয়সায় কোনো মানুষের আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই, দাম নাই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সুন্দর একটা কলব নিয়ে যদি আপনি উপস্থিত হতে পারেন, তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সুন্দর আমল, সুন্দর কলব ছিল সাহাবায়ে কেরামের। কার বলে? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের আমল এত সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের চেহারার দিকে তাকাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের ধন সম্পদের দিকে তাকাইতো, তাহলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল আফ্রিকার গোলাম বেলাল, যে জান্নাতে টিকিট দুনিয়াতে পেয়েছেন, আফ্রিকার গোলাম বেলাল, তার কোনো চেহারার কোনো সৌন্দর্য নাই। বেলাল তুল্লা কালো মানুষ, এরকম ভাবে তার ঠোঁট মোটা ছিল, গরীব, এরকম ভাবে গোলামের ঘরে সে জন্মগ্রহণ করেছেন। ওই আফ্রিকার বেলাল, তার কলমটা এত সুন্দর ছিল, যে সুন্দর কলমের কারণে দুনিয়ায় সে জান্নাতে টিকিট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আফ্রিকার গোলাম বেলাল, এই বেলালের ঈমান কত মজবুত ঈমান ছিল! এই দুনিয়ার মুসলমান, একজন মুসলমানের ঈমানের কত দাম, কত দাম! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না, এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জমিনের মধ্যে থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে। এই জন্য বলবো মুসলমান, একজন ইমানদারের কত দাম! একজন ইমানদারের দাম হলো ফেরেশতার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সম্মান দান করেছেন, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করিয়া নিজ কুদরতি হাত দিয়া বানাইছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে না ফেরেশতারা যদি দুনিয়ায় না থাকে তাহলে এরকম ভাবে কিয়ামত হবে না, ফেরেশতারা যদি দুনিয়াতে থাকে তাহলে কিয়ামত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত একজন মুসলমান ইমানদার এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মাঝে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে মুসলমানের দাম আছে না নাই? একজন মুসলমানের দাম এই দুনিয়ার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। কত দাম!
একজন মুসলমানের দাম এই পৃথিবীর চাইতে বেশি, যে একজন মুসলমান থাকা সত্ত্বে কখনো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে না, একজন মুসলমান থাকা সত্ত্বেও। এই জন্য মুসলমানের ঈমান হইতে হবে বেলালের ঈমানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, না সমস্ত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনয়ন করো মানুষের মতো, অর্থাৎ এই মানুষ দ্বারা সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ঈমান ছিল। এই দুনিয়ার মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব মানুষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গরীব তা নয়, পোকলা ছিলেন, তার ঠোঁট মোটা ছিল, কালো ছিল, গরীবের ঘরের গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে নতুন ইসলাম গ্রহণ করে, একজন বেঈমান উমাইয়া এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাজ করে, আর এরকম ভাবে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলাকে ডাকে, আহাদ আহাদ আহাদ, দুনিয়া এরকম ভাবে আল্লাহকে ডাকে। একদিন উমাইয়া দেখতেছে বেলাল জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কি যেন করতেছে, দেখে বলতেছে, ও বেলাল কি যেন তুমি করতেছো, ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া যে আল্লাহ আমাকে বানাইছে, আমি ওই আল্লাহকে ডাকি, আমি ওই আল্লাহ তাআলার জিকির করি। উমাইয়া বলে, বেলাল রে, ও বেলাল তোকে কোন আল্লাহ বানাইছে? বেলাল বলে, উমাইয়া তোমাকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তাআলা আমাকে বানাইছে, ওই আল্লাহকে আমি ডাকি। তোমাকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহকে আমি ডাকি। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ বেলাল তুমি এখানে আমার কাজ শুনিয়া কাউকে তুমি ডাকতে পারবে না, কিসের আবার তোমার আল্লাহ, তুমি আল্লাহকে ডাকতে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ও উমাইয়া তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমি আল্লাহকে ডাকা বাদ দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উমাইয়া এরকম ভাবে হাতে পায়ে রশি লাগাইয়া মক্কার মধ্যে গলিতে টানে ইচ্ছা করে উত্তপ্ত রৌদ্রের মধ্যে এরকম ভাবে চিৎ করে ফেলিয়া বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দেয় আর আঘাত করে আর বলে, বেলাল কালেমা ছাড়বি কিনা? বলে, বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া আমার জীবন চলে যেতে পারে, উমাইয়া আমি কালেমা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান, তারপরে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আবার উমাইয়ার বাড়িতে নিয়ে বেদরক হাতে পায়ে রশি বাঁধিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার মারতেছে। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে আর দেখতেছে বেলালকে বেদরক মারতেছে উমাইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মায়ের দেখিয়া দিগিনিতে সহ্য করতে পারে না। উমাইয়াকে যে বলতেছে, উমাইয়া তোমাদের দলে তোমাদের ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, উমাইয়া বেলালকে মারিও না। উমাইয়া বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া তোমাদের ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, উমাইয়া তুমি তাকে নিয়ে যাও আর তার পরিবর্তে বেলালকে দিয়ে দাও। আর যদি তুমি না দাও তুমি বলো বেলালকে তুমি কত টাকা দিয়ে খরিদ করেছো, তুমি আমার কাছে বেলালকে বিক্রি করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিরহাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে এসে মসজিদে নববীর খাদেম বানায় দেয়।
মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিনি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দেন। কিছুদিন আযান দেওয়ার পর মানুষরা কানাঘুষা শুরু করে দিয়েছে, বেলালের আযানের মধ্যে অনেক ভুল হয়। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এসে বলল, পয়গম্বর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের মধ্যে অনেক ভুল হয়, তাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ওই নতুন মুয়াজ্জিন নিযুক্ত করার পর ফজরের সময় ওই নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দেয়। কিন্তু ওই দিন মসজিদে নববীতে অনেক সুন্দর সুরিত কণ্ঠে মসজিদে নববীতে আযান হয়, কিন্তু ওই দিন সূর্য উদিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেছে। হায়, কিয়ামতের দিন না জানি সংঘটিত হয়ে যাবে। আজকে কেন ফজরের আযান হয়েছে সুন্দর সুরিত কণ্ঠে, কেন আজকে সূর্য উদিত হয় না? মানুষরা ছুটাছুটি শুরু করে দিয়েছে, মনে হয় আজকে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, নবীজির কাছে কোন সময় ওহী আসবে। কিছুক্ষণ পর নবীজির কাছে ওহী আসে, নবীজি আজকে মসজিদে নববীতে আযান হয় না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, কি বলো, আজকে তো নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, সুরিত কণ্ঠে আযান হয়েছে। এদিক দিয়ে বেলালকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার পর মসজিদে নববীর খুঁটি ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, আল্লাহ, তুমি আমাকে গরীব বানাইছো, আমার কি দোষ? তুমি আমাকে গরীবের ঘরে পাঠাইছো, আমার কি দোষ? আল্লাহ, তুমি আমাকে দুধা বানাইছো, আমার কি দোষ? আল্লাহ, তুমি আমাকে গোলামের ঘরে পাঠাইছো, আমার কি দোষ? আল্লাহ, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত ছিলাম। আল্লাহ, এই মুয়াজ্জিনের উসিলায় আমি নবীজির কাছে থাকতাম। আল্লাহ, তাও তুমি আমাকে নবীজির কাছ থেকে জুদা করে দিলা। এই বলিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর খুঁটি ধরে কান্না করতেছেন। এদিক দিয়া গাইবে আওয়াজ আসে, পয়গম্বর, আজকে যদি বেলাল মসজিদে নববীতে আযান না দেয়, সূর্য উদিত হবে না, বলেন সুবহানাল্লাহ। বেলালের কত দাম! মানুষটা অসুন্দর ছিল, কিন্তু তার কলমটা সুন্দর ছিল, তার ঈমানটা অনেক দামি ছিল। এবার পয়গম্বর কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। সাহাবীরা যা দেখে বলতেছে, বেলাল, তোমার আজকে মসজিদে নববীর আযান, আরশে মহল্লায় পৌঁছার আগে আগে তোমার চোখের পানি আরশে মহল্লায় পৌঁছে গেছে। ও বেলাল, তোমাকে পয়গম্বর ডাকছে। আবার পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, আযানের সাথে সাথে ওই দিন সূর্য উদিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আবার নিযুক্ত হয়ে গেল।
এরকম ভাবে ধারাবাহিকতার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। কয়েক বছর যাওয়ার পর আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার বিরহের বেদনাটা সহ্য করতে পারে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছে, আমি আর মসজিদে নববীতে মুয়াজ্জিনি করব না, আমি আর মসজিদে নববীতে আমি আর মুয়াজ্জিনি করব না, আমি আর এই মদিনায় থাকতে চাই না যেখানে আমার পয়গম্বর নাই, আর আমি সেখানে থেকে আমার কি লাভ হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি গুড়টা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছে যে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছে গিয়ে বলতেছে, আবু বকর আমি আর মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে থাকতে চাই না, আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল কি সমস্যা আপনার বলেন, আপনার টাকার অভাব, যদি আপনার টাকার অভাব থাকে আপনি আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে আপনার জন্য বেতন নির্ধারিত করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর যে জিনিসের আমার প্রয়োজন ওই জিনিসের প্রয়োজন কি আপনি মিটাইতে পারবেন? যে জিনিস আমার প্রয়োজন আপনি দিতে পারবেন। বলে কি এমন তোমার প্রয়োজন যার জন্য তুমি মদিনায় থাকতে চাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়ে বলতেছে, আবু বকর আমি যখন মসজিদে নববীতে আযান দেই আমার পয়গম্বর আমার আযান শুনিয়া মসজিদে নববীতে নামাজের জন্য আসে। ও আবু বকর আমি যখন আযান দেই নবীজি মিম্বরে বসিয়া বসিয়া আমার দিকে তাকায় তাকায় চায় থাকে, আমার দিকে তাকায় থাকে। আমি এখন আযান দিলে আমার আযান শুনিয়া কে মসজিদে নামাজের জন্য আসবে? আমি আযান দিলে কে আমার আযান শুনবে? ও আবু বকর আমি যখন মসজিদে এখন আর নববীতে আযান দেই আযানের শেষে দেখি নবীজি রওজা মুবারক দেখেন। আমি নবীজির রওজা মুবারক দেখিয়া নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার অন্তরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। ও আবু বকর যেই মদিনায় আমার পয়গম্বর নাই আমি ওই মদিনায় আর থাকতে চাই না, যেখানে আমার নবী নাই ওই মদিনায় আমি থাকতে চাই না, আমি এই মদিনা থেকে চলে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইমানদার ছিল যার নবীর প্রতি এতটুকু মহব্বত ছিল, এতটুকু ভালোবাসা ছিল যে নবীর জন্য তার জীবনটা দিয়ে দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দাম জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা এরকম ভাবে মেরাজ নিয়ে যান, মেরাজ থেকে আয়েশা নবীজি বলতেছে, বেলাল فإني سمعت دفعا عليك بين يدي في الجنة। ও বেলাল আরশ আজিমে মেরাজে আমি তোমার পায়ের খড়মের আওয়াজ পেলাম। ও বেলাল এমন কি তুমি আমল করো যার কারণে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি আরশ আজিমে পর্যন্ত পাই, তোমার হাঁটার আওয়াজ আমি মেরাজ থেকে পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, তবে পয়গম্বর আমি যখন নামাজ পড়ি নামাজের শেষে আমি 2 রাকাত তাহিয়াতুল রসুল নামাজ আদায় করি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, এই আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে মেরাজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল